প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে প্রধান উপদেষ্টা বিএনপি কিংবা সমমনা দলগুলোর মতামতে উপেক্ষা করে তাদের সাথে কোনো রকম আলোচনা না করেই আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ রোডম্যাপ ঘোষণা করেছেন এবং অন্য একটি পক্ষ বলছে যে জামাত, হেফাজত, শাসনতন্ত্র আন্দোলন এবং এনসিপি বিশেষত এদের চাহিদা অনুযায়ী এদের মতামতের ভিত্তিতেই প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। কোনটা সত্য আমরা জানি না, তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি এবং সমমনা দলগুলোর ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের যে ধারাবাহিক দাবি, যে জোরালো দাবি ছিল, সেটাকে উপেক্ষা করা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা লন্ডন সফর শুরু হয়েছে। শেখ হাসিনার ভাতিজি ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিকী প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে এই ধরনের কোনো আবেদন তাদের কাছে পৌঁছেনি, অর্থাৎ এই বৈঠকটি হবে না বলেই মনে করা হচ্ছে। অপরদিকে প্রধান উপদেষ্টার সাথে অনেক আগে থেকেই লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে বৈঠক হবে বলে প্রায় নিশ্চিত করা হয়েছে। যদিও প্রথমত প্রধান উপদেষ্টা দপ্তর নিশ্চিত করতে পারেনি, বরং বিএনপির স্থায়ী কমিটির সাথে তারেক জিয়ার বৈঠকের প্রেক্ষিতে সেই বিষয়টি নিশ্চিত হয়েছে। তারেক জিয়ার সাথে আগামী 13ই জুন প্রধান উপদেষ্টা 2 ঘন্টার একটি বৈঠক হবে লন্ডনের একটি হোটেলে। আসলে প্রধান উপদেষ্টার আমন্ত্রণের ভিত্তিতে এই বৈঠকটি হবে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটি একটি ইতিবাচক সিদ্ধান্ত। এরকম বৈঠকের মধ্য দিয়ে বিএনপি বা বড় একটি দলের সাথে বা সম্ভাবনা আরও অধিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে দূরত্ব তৈরি হয়েছে, যে বৈরিতা তৈরি হয়েছে, সেটার অবসান ঘটতে পারে এবং দেশ একটা ইতিবাচক দিকে যেতে পারে। তো আমরা দেখি, আসুন আমাদের এই খবর কি বলছে যে যুক্তরাজ্য রাজধানী লন্ডনে প্রথমবারের মতো 1-to-1 বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সংস্কার সহ চলমান রাজনৈতিক নানা ইস্যুতে আলোচনা হবে তাদের মধ্যে। আগামী শুক্রবারের 13 জুন এই বৈঠকের ব্যাপারে দুই পক্ষই বেশ আশাবাদী। সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কের যে টানাপোড়েন চলছে তা এই বৈঠকের মাধ্যমে দূর হবে বলেও মনে করা হচ্ছে, উভয় পক্ষই মনে করছেন। এনসিপি ইতিমধ্যে টিউলিপের সাথে বৈঠকের ব্যাপারে দ্বিমত পোষণ করলো, তারেক জিয়ার সাথে প্রধান উপদেষ্টা বৈঠকের ব্যাপারে এখন পর্যন্ত কোনো দ্বিমত পোষণ করেনি। এদিকে প্রধান উপদেষ্টার সফর কে স্বাগত জানিয়ে জামাত, হেফাজত, চরমোনা, এনসিপির পক্ষ থেকে লন্ডনে মিছিল করা হলেও বিএনপি নিশ্চুপ রয়েছে, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তার বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে। হয়তো এই সম্ভাব্য বৈঠকের কারণে বিএনপি ওখানে কোনো কর্মসূচি দেয়নি। যে হোক, খবর বলছে 4 দিনের সরকারি সফরে মঙ্গলবার 10 জুন লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেক বছর ধরে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির অন্য শীর্ষ নেতাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হলেও এবার প্রথম তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন সরকার প্রধান। সূত্র জানায়, আগামী শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই বৈঠকটি নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টার সময় বরাদ্দ রাখা হয়েছে এই বৈঠকের জন্য। স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘ সময়ের বৈঠকে নানা ইস্যুতে কথা বলবেন দুই নেতা। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে আলাদা আলাদা করে সবার মত নেন তিনি। কয়েকজন নেতা বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে দ্বিমত প্রকাশ করলেও দীর্ঘ আলোচনায় নানা হিসাব নিকাশ করে তারা সবাই বৈঠকের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তে আসেন। মঙ্গলবার এই বৈঠকের ব্যাপারে সাংবাদিকদের জানাতে
সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠকে টার্নিং পয়েন্ট হতে পারে বলে জানান। ফখরুল জানান, স্থায়ী কমিটির আলোচনার ভিত্তিতেই তারেক রহমান বৈঠকে অংশ নিচ্ছেন। তাকে দলের পক্ষ থেকে সব ধরনের এখতিয়ার দেওয়া হয়েছে, তিনি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। আসলে এটা দেশের রাজনৈতিক মহল বা অভিজ্ঞ মহল সকলেই এই বৈঠকে ইতিবাচক বলছেন, এবং এই বৈঠকে যদি বিএনপি তথা সমমনা দলগুলোর সাথে প্রধান উপদেষ্টাতে যে বৈরিতা তৈরি হয়েছে সেটার যে অবসান হয় বা আরও বৈঠক যদি প্রয়োজন হয়, তাহলে বিশাল সংকটের সমাধান খুব সহজ হয়ে যাবে এবং দেশবাসী একটা সম্ভাব্য সংকটের হাত থেকে রেহাই পাবে। অর্থাৎ বিএনপি যদি ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে শক্ত হয়ে থাকে এবং কর্মসূচি দিয়ে ফেলে, অন্যদিকে এনসিপি, জামাত, হেফাজত সহ এরা যদি এপ্রিলে বা জুনে নির্বাচনের ব্যাপারে গো ধরে থাকে, তাহলে বিষয়টা একটু ভিন্ন দিকে নিতে পারে। যদিও আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের সম্ভাবনা খুবই উজ্জ্বল, এটা সকল মহল থেকে প্রায় নিশ্চিত করা হচ্ছে। ফলে আমরা মনে করি যে এই ধরনের সংঘাতের দিকে না গিয়ে 16 বছরের স্বৈর শাসনের অবসানের পর আমরা অর্থাৎ গোটা দেশবাসীর মধ্যে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আলোকে এটি নির্বাচন হবে, সংস্কার হবে, স্বৈরাচার ফ্যাসিবাদের মানবাধিকার অপরাধীদের বিচার হবে, এটা দেশবাসী আশা করে আমাদের একটা নতুন দিকে যাবে, একটা নতুন বন্দোবস্তের দিকে যাবে, সুন্দর দিকে যাবে, সকলের জন্য যা কল্যাণকর হবে। আশা করি দুই নেতার বৈঠকে একটা দেশের জন্য একটা কল্যাণকর সিদ্ধান্ত আসবে, যা সকলেই উপকৃত হবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ডিবেট উইথ রানা চ্যানেলটি সকলের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।